আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, নিউরোসার্জন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আপনাদের সামনে একটা সাধারণ বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মাথা ঘোরানোর সমস্যা। মাথা ঘোরায় না এমন কোনো লোককে আসলে খুঁজে পাওয়া যাবে না। বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে আমাদের মাথা ঘোরাতে পারে। তবে মাথা ঘোরানোর বিভিন্ন কারণ আছে। অনেকেই আমাদের কাছে রোগীরা আসে যে স্যার আমার মাথা ঘোরাচ্ছে, আবার কেউ কেউ বলে আমার মাথা ঘোরায় না, আমার চারপাশ ঘোরাচ্ছে। এই মাথা ঘোরানোর সমস্যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ভার্টাইগো। ভার্টাইগো আসলে একটা রোগ নয়, এটা হচ্ছে উপসর্গ। যেমন কারো জ্বর হচ্ছে, জ্বরের বিভিন্ন কারণ থাকতে পারে। ডেঙ্গুর কারণে হতে পারে, টাইফয়েড ফিভারের কারণে হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে হতে পারে, ভাইরাস জনিত কারণে হতে পারে। আমরা জ্বরের কারণটা যেমন নির্ণয় করার চেষ্টা করি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, এবং সেটা চিকিৎসা দিলে যেমন জ্বর পুরোপুরি ভালো হয়ে যায়, ঠিক একই রকম মাথা ঘোরানোর সমস্যা হচ্ছে একটা উপসর্গ, যেটা কোনো একটা রোগের লক্ষণ। মাথা ঘোরানোর সমস্যা এবং এটার বিস্তারিত জানার আগে আমরা এর পেছনের কারণগুলো জানার চেষ্টা করব। আমাদের শরীরে ব্যালেন্স ঠিক রাখার জন্য তিনটা অঙ্গ প্রয়োজন। একটা হচ্ছে চোখ, একটা হচ্ছে কান, এবং একটা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন। এই তিনটা অঙ্গের মাধ্যমে আমরা আমাদের শরীরের ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করি। যেমন কানের এখানে একটা মডেল আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কানের বাহিরের অংশ, মধ্য অংশ এবং অন্তঃকর্ণ তিনটা ভাগে ভাগ করা থাকে। এই তিন ভাগের মধ্যে এইখানে অন্তঃকর্ণের মধ্যে তিনটা সেমিসার্কুলার ক্যানেল থাকে। এই ক্যানেলের মধ্যে এক ধরনের ফ্লুইড থাকে, যেই ফ্লুইডটা আসলে আমাদের মাথা ডানে বা বামে হেলে যাচ্ছে কিনা, সামনে ঝুঁকে যাচ্ছে কিনা, পিছনে ঝুঁকে যাচ্ছে কিনা, এই ফ্লুইডগুলো ব্যালেন্স করার চেষ্টা করে। এবং এখানে যে নার্ভ আছে, একটা কানের নার্ভ, সেই নার্ভটার মাধ্যমে ব্রেনের পেছনের এই সেরেবেলাম যেটা আছে, সেই সেরেবেলামের কাছে ইনফরমেশন পাঠায়। সুতরাং যে কোনো জিনিস আমরা আগে চোখে দেখি, যেমন উঁচু নিচু রাস্তা আমরা চোখ দিয়ে দেখি, চোখ সেটা ব্রেনের পেছনের এই অক্সিপিটাল কর্টেক্সে ইনফরমেশন পাঠায়। এই অক্সিপিটাল কর্টেক্স থেকে আবার ইনফরমেশনটা সেরেবেলামে যায়। একই সঙ্গে ঠিক সেই সময় কানের এই সেমিসার্কুলার ক্যানেল থেকে যে নার্ভটা আসে, সেই নার্ভটা ক্যানেলের মধ্যে পানিগুলো কোন দিকে বেশি ফ্লো হচ্ছে, কোন দিকে আমরা ঝুঁকে যাচ্ছি, সেটা নির্ধারণ করে এবং নার্ভের মাধ্যমে সেই ইনফরমেশনটা ব্রেনের এই সেরেবেলাম নামের অংশটাতে নিয়ে আসে, যার ফলে ব্রেন ব্যালেন্স করার চেষ্টা করে। এভাবে আমরা সোজা এবং স্বাভাবিক অবস্থায় থাকতে পারি। সুতরাং কারো যদি চোখের কোনো অসুবিধা হয়, অ্যাস্টিগমাটিজম বা চোখের বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য চোখ যদি ঠিকভাবে দেখতে না পায়, ব্রেনে ইনফরমেশনটা ঠিকভাবে না দেয়, তাহলে তার ভার্টাইগো হতে পারে। একই রকম কানের অন্তঃকর্ণের মধ্যে যদি কোনো ইনফেকশন, কানের নার্ভের কোনো ড্যামেজ, অন্তঃকর্ণের কোনো টিউমার, এই ধরনের কোনো কিছু হলে কানের এই নার্ভটা ঠিকভাবে কাজ করতে পারবে না, যার কারণে ব্রেনের পেছনের এই অংশ ইনফরমেশনটা আনতে পারবে না, যার কারণেও ভার্টাইগো হতে পারে। একই রকম এই সেরেবেলামের নিজস্ব যদি কোনো অসুবিধা হয়, যেমন সেরেবেলামে কোনো রক্তক্ষরণ জনিত স্ট্রোক অথবা রক্ত কমে যাওয়ার জন্য ইসকেমিক স্ট্রোক যদি হয়, সেরেবেলামে কোনো টিউমার হয়, তাহলেও সেরেবেলাম আমাদের ব্যালেন্সটা মেনটেন করতে পারবে না। যখন ব্যালেন্স মেনটেন করা সম্ভব হবে না, তখনই আমাদের মাথা ঘোরাবে। মাথা ঘোরানোর সমস্যা আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেন্ট্রাল কজ বা ব্রেন রিলেটেড কারণ, আর একটা হচ্ছে পেরিফেরাল কজ বা কানের বিভিন্ন সমস্যার কারণে। সেন্ট্রাল কজগুলো ভার্টাইগোর নেমোনিক অনুযায়ী আমরা বলতে পারি, যেমন ভি ফর ভাস্কুলার কজ। ভাস্কুলার কজ যেমন কারো যদি দীর্ঘমেয়াদে প্রেশারের ওষুধ খেতে হয়, উচ্চ রক্তচাপ থাকে, সেটার জন্য কিছু ওষুধ খাচ্ছে, হঠাৎ করে প্রেশার কমে গেল, সেটার জন্য মাথা ঘোরাতে পারে। প্রেশারের ওষুধগুলোও অনেক সময় মাথা ঘোরানোর একটা কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা রোগীকে
চিকিৎসকের পরামর্শ নিতে বলি এবং প্রেশারের ওষুধ রিঅ্যাডজাস্টমেন্টের কথা বলি। মানে হচ্ছে এপিলেপসি, এবং এপিলেপসির জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার জন্যও মাথা ঘোরাতে পারে। আর ফর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা হেড ইনজুরি, মাথায় আঘাত লাগার পরেও কারো মাথা ঘোরাতে পারে। ফর টিউমার, ব্রেনের বিশেষ করে সেরেবেলাম এই অংশটাতে যদি কোনো টিউমার হয়ে থাকে, সেরেবেলোপন্টাইন অ্যাঙ্গেলে যদি টিউমার হয়ে থাকে, তাহলে রোগীর মাথা ঘোরাতে পারে। ফর ইনফেকশন সেটা ব্রেনের হতে পারে, কানের অন্তঃকর্ণের মধ্যেও হতে পারে। সেন্ট্রাল কজের মধ্যে ব্রেনের ইনফেকশনকে আমরা চিন্তা করব, সেক্ষেত্রে ম্যানিনজাইটিস বা এনকেফালাইটিসের জন্য মাথা ঘোরানোর সমস্যা থাকতে পারে। ফর গ্লায়াল ডিজিজ, মানে ব্রেনের টিস্যুর যদি কোনো রোগ হয়ে থাকে, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, ডিজেনারেটিভ ডিজিজ, এগুলোর জন্যও পেশেন্টের মাথা ঘোরাতে পারে। এবং আদার কজ ভার্টাইগোর, ফর আদার কজের মধ্যে আসলে ওষুধ এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আসে। অনেক ওষুধ আছে যেগুলো কানের নার্ভকে ড্যামেজ করে, অনেক ওষুধ আছে যেগুলো অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন করে, তার মানে রোগী বসা থেকে দাঁড়ালে, শোয়া থেকে বসলে সেক্ষেত্রে রোগীর মাথা ঘোরাতে পারে। এগুলো সেন্ট্রাল কজের মধ্যে পড়ে। পেরিফেরাল কজের মধ্যে আছে কানের অন্তঃকর্ণের বিভিন্ন ডিজিজ, যেমন ভেস্টিবুলার নিউরাইটিস একটা ভাইরাসজনিত কারণে হয়ে থাকে, মেনিয়ার্স ডিজিজ, ল্যাবেরিনথাইটিস, সিফিলিস ইত্যাদি কানের অন্তঃকর্ণের যে সমস্যাগুলো সেগুলোর জন্যও মাথা ঘোরাতে পারে। সুতরাং মাথা যদি কারো ঘোরায়, মাথায় রাখতে হবে সেটা একটা উপসর্গ মাত্র। এই উপসর্গের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয়, বিশেষ করে চোখ, কান এবং ব্রেনের পরীক্ষা করে নিশ্চিত হতে হয় যে মাথা ঘোরানোর আসলেই কোনো কারণ আছে কিনা। এই ভার্টাইগোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্রু ভার্টাইগো আর একটা হচ্ছে সুডো ভার্টাইগো। রোগীরা যখন এসে বলে যে আমাদের চারপাশ ঘুরছে, আমার দেখতে কোনো অসুবিধা নাই কিন্তু চারপাশ ঘুরছে, যে কোনো অবস্থায় ঘুরে, সব সময় মাথা ঘোরা থাকে না, মাঝে মাঝে হঠাৎ করে মাথা ঘোরাই, সেটাকে আমরা বলবো ট্রু ভার্টাইগো। কিন্তু রোগী যদি বলে যে আমার যে কোনো অবস্থায় হঠাৎ করে মাথাটা হালকা হয়ে যায়, সারাক্ষণ মাথা ঘোরাচ্ছে, চারপাশ ঘুরে না কিন্তু মাথা ঘোরাচ্ছে, সেটাকে আমরা বলবো সুডো ভার্টাইগো। সুডো ভার্টাইগোর কারণগুলোর মধ্যে একটা বড় কারণ হচ্ছে অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ। কারো যদি বিভিন্ন কারণে অতিরিক্ত স্ট্রেস থাকে, মানসিক চাপ থাকে, কেউ যদি অ্যালকোহল খেয়ে থাকে, বিভিন্ন ওষুধ খেয়ে থাকে, ঘুমের ওষুধ কিংবা খিঁচুনিজনিত কারণে ওষুধ, প্রেশারের ওষুধ, এমনকি ডায়াবেটিসের ওষুধের মাত্রা যদি বেড়ে যায়, শরীরে যদি শর্করার পরিমাণ কমে যায়, সেক্ষেত্রেও সুডো ভার্টাইগো হয়ে থাকে। সুডো ভার্টাইগো নিয়ে আসলে ভয়ের কিছু নাই, এটার কারণটা বের করে সেই কারণ অনুযায়ী যদি চিকিৎসা করা যায় তাহলে ভার্টাইগো সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। আর যেটা ট্রু ভার্টাইগো, সেটার কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। যেমন যদি টিউমার থাকে, টিউমারের অপারেশন লাগতে পারে, যদি ব্রেনে স্ট্রোক হয়ে থাকে, স্ট্রোকের চিকিৎসা লাগতে পারে, যদি সিপি অ্যাঙ্গেল এই রিজিয়নে বা কানের নার্ভের আশেপাশে কোনো টিউমার, ভেস্টিবুলার সোয়ানোমা হয়ে থাকে, তাহলে সেটার ডেফিনেটিভ ট্রিটমেন্ট যেটা আছে অপারেশন, সেটার মাধ্যমে চিকিৎসা দিলে ভার্টাইগোটা ঠিক হয়ে যেতে পারে। আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, বিভিন্ন লিটারেচারে এসেছে যে আমরা কোভিড পরবর্তী ইরাতে অধিকাংশ মানুষজনই একটা সাময়িক সময়ের জন্য ভার্টাইগো অনুভব করে থাকি। বেশ কিছু ইন্টারন্যাশনাল আর্টিকেলে এসেছে ফাইজার, মডার্নার ভ্যাকসিন নিয়েছি ইত্যাদি ভ্যাকসিনের একটা সাইড ইফেক্ট সেখানে সুডো ভার্টাইগো হতে পারে। যেমন মডার্নার ভ্যাকসিনের জন্য কিংবা অ্যাস্ট্রাজেনেকার জন্য বা ফাইজারের জন্য যে ভার্টাইগোগুলো হচ্ছে, এগুলো খুব কম সময়ের জন্য থাকে, হয়তো কয়েক সেকেন্ডের জন্য রোগী লাইট হেডেক ফিল করে, মাথাটা একটু শূন্য শূন্য হয়ে যায়, তারপর আবার স্বাভাবিক হয়ে যায়। সেটা কোভিড ভ্যাকসিনের একটা সাইড ইফেক্ট হিসেবে আমরা চিন্তা করে থাকি। এই সকল ক্ষেত্রে আসলে খুব দ্রুত কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, ওভার দ্য টাইম এইটা ঠিক হয়ে আসে। ভার্টাইগো ট্রু ভার্টাইগো নাকি সুডো ভার্টাইগো সেটা নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা করে থাকি আমরা, এবং যখন সুডো ভার্টাইগো হয় সেই সুডো ভার্টাইগোর জন্য বিভিন্ন ধরনের
ব্যায়াম আছে, চোখের ব্যায়াম আছে, পোশ্চার ব্যায়াম আছে। সেই ব্যায়ামগুলো করলে অনেক ক্ষেত্রেই ভার্টাইগো থেকে দীর্ঘমেয়াদে রিলিফ পাওয়া যায়। তবে যেখানে ভার্টাইগোর পেছনে ডেফিনিট কারণ আছে, যেমন টিউমার বা ইনফেকশন বা স্ট্রোক কিংবা মাইগ্রেন ইত্যাদির ক্ষেত্রে যখন আমরা রোগটা নির্ধারণ করি, সেই রোগের চিকিৎসা নিলে ভার্টাইগো থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া যায়। আশা করি এই ভিডিও থেকে আমরা মাথা ঘোরা বা ভার্টাইগো সম্পর্কে নিজেরা জানবো এবং অন্যদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।